আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করছি যা অসংখ্য ভাঙা হৃদয়ের জন্য আশার আলো হতে পারে। আর সেটি হলো হতাশা নয়, তাওয়াক্কুল করুন, আল্লাহ সব জানেন। ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়। দোয়া করেও ফল দেখা যায় না, চেষ্টা করেও পরিস্থিতি বদলায় না, আর অন্তর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। তখন শয়তান মানুষের মনে হতাশা ঢুকিয়ে দেয়। সে বলে, তোমার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তোমাকে ভুলে গেছেন, তোমার জন্য আর ভালো কিছু নেই। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। পবিত্র কোরআনের সূরা আদ-দোহা আয়াত ৩-এ বলা হয়েছে, তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। এই আয়াত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, বরং প্রতিটি কষ্ট থাকা মানুষের জন্য শান্তির বার্তা। আপনি হয়তো মানুষের কাছে নিজের কষ্ট প্রকাশ করতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার অন্তরের প্রতিটি ব্যথা জানেন। তাওয়াক্কুল মানে হলো পরিস্থিতি কঠিন হলেও আল্লাহর উপর ভরসা হারিয়ে না ফেলা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে, আর কষ্টের সাথে আসে স্বস্তি। ভাই ও বোনেরা, এই দুনিয়ায় কোনো কষ্ট স্থায়ী নয়। আজ যে অন্ধকার আপনাকে কাঁদাচ্ছে, হয়তো সেটিই একদিন আপনাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যাবে। পবিত্র কোরআনের সূরা আশ-শারহ আয়াত ৫ আর ৬ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ভাই ও বোনেরা, আল্লাহ এই কথাটি ২ বার বলেছেন, যেন আমরা কখনো আশা হারিয়ে না ফেলি। তাই আজ যদি আপনি হতাশায় ডুবে থাকেন, তাহলে মনে রাখুন, আল্লাহ সব জানেন। আপনার কান্না, আপনার নিঃশব্দ দোয়া, আপনার ভাঙা হৃদয়, সবকিছুই তার জ্ঞানের মধ্যে রয়েছে। হতাশ হবেন না, তাওয়াক্কুল করুন, কারণ যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে একদিন এমন শান্তি দেন যা সে কল্পনাও করেনি। হতাশা মানুষের অন্তরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। একজন মানুষ বাইরে স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে। অনেক সময় সে কারো সাথে নিজের কষ্ট শেয়ার করতে পারে না, রাতে একা কাঁদে, কিন্তু মানুষ তা জানেও না। কিন্তু আল্লাহ জানেন। পবিত্র কোরআনের সূরা তহা আয়াত ৭-এ বলা হয়েছে, তুমি যদি উচ্চস্বরে কথা বলো, তবে তিনি গোপন এবং তার চেয়েও গোপন বিষয় জানেন। ভাই ও বোনেরা, মানুষ হয়তো আপনার হাসি দেখে ভাবছে আপনি ভালো আছেন, কিন্তু আল্লাহ আপনার অন্তরের কষ্টও দেখছেন। তাওয়াক্কুলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো, এটি মানুষকে একা অনুভব করতে দেয় না। অনেক সময় আমরা চাই মানুষ আমাদের বুঝুক, কিন্তু সব মানুষ কখনো আমাদের ব্যথা বুঝতে পারে না। তাই আল্লাহ বান্দাকে নিজের দিকে ফিরিয়ে নেন, যেন সে মানুষের উপর নয়, আল্লাহর উপর নির্ভর করতে শেখে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চেয়েও বেশি দয়ালু। ভাই ও বোনেরা, ভাবুন, একজন মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, তাহলে যিনি মায়ের হৃদয়ে সৃষ্টি করেছেন, তিনি তার বান্দার কষ্ট কতটা জানেন। শয়তান চায় মানুষ হতাশ হয়ে আল্লাহ থেকে দূরে চলে যাক, কিন্তু একজন মুমিন কষ্টের মাঝেও আল্লাহর দিকে আরও বেশি ফেলে আসে। পবিত্র কোরআনের সূরা আল বাকারাহ আয়াত ২৮৬-তে বলা হয়েছে, আল্লাহ কোনো মানুষের উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। ভাই ও বোনেরা, আপনার বর্তমান পরীক্ষা হয়তো কঠিন, কিন্তু আল্লাহ জানেন আপনি এটি সহ্য করতে পারবেন, আর তিনি আপনাকে একা এই পথ পার করতে দেবেন না। তাই হতাশা নয়, তাওয়াক্কুল করুন, কারণ আপনি যা অনুভব করছেন, আল্লাহ তার সব কিছু জানেন, আর যিনি সব জানেন, তিনি অবশ্যই সবচেয়ে উত্তম সিদ্ধান্তও নেবেন। অনেক সময় মানুষ আল্লাহর কাছে বারবার দোয়া করে, কিন্তু যখন সাথে সাথে ফল দেখতে পায় না, তখন তার অন্তরে হতাশা জন্ম নিতে শুরু করে। সে ভাবে, আমার দোয়া কি আল্লাহ শুনছেন না? কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো বান্দার দোয়া উপেক্ষা করেন না। পবিত্র কোরআনের সূরা আল বাকারাহ আয়াত ১৮৬-তে বলা হয়েছে, আমি দোয়াকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। এই আয়াত আল্লাহর প্রতিশ্রুতি। সমস্যা হলো, আমরা অনেক সময় আল্লাহর সময়ের উপর ধৈর্য রাখতে পারি না। আমরা চাই আজ দোয়া করব আর কালই সব বদলে যাবে, কিন্তু আল্লাহ বান্দার জন্য এমন সময় নির্ধারণ করেন যা সবচেয়ে উত্তম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাড়াহুড়ো কি? তিনি বললেন, বান্দা বলে, আমি দোয়া করেছি
কিন্তু কবুল হয়নি। এই হাদিস আমাদের শেখায় হতাশা শয়তানের একটি ফাঁদ। সে চায় মানুষ দোয়া ছেড়ে দিক এবং আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলুক। কিন্তু তাওয়াক্কুল মানে হলো দোয়া করে ধৈর্য ধরা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ আমার জন্য যা করবেন সেটাই সর্বোত্তম হবে। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত ৮৭-তে বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, এই আয়াত একজন হতাশ মানুষের জন্য নতুন জীবনের বার্তা। যত বড় সমস্যা হোক, যত দীর্ঘ কষ্টই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাই দোয়া করা বন্ধ করবেন না, কান্না থামাবেন না, আল্লাহর দরজায় কড়া নাড়া বন্ধ করবেন না। কারণ যে মানুষ আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করতে পারে, আল্লাহ একদিন তার হৃদয়ে এমন শান্তি দেন যা কোনো মানুষ দিতে পারে না। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজের ভবিষ্যৎ নিয়েই ভয় পেতে শুরু করে। সে ভাবে, আমার সামনে কি আছে? আমি কি কখনো এই কষ্ট থেকে বের হতে পারবো? আমার জীবন কি আর ভালো হবে? এই ভয় ধীরে ধীরে হতাশায় পরিণত হয়। কিন্তু তাওয়াক্কুল মানুষকে শেখায় ভবিষ্যৎ মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আর আল্লাহ কখনো তার বান্দার জন্য অন্যায় সিদ্ধান্ত নেন না। পবিত্র কোরআনের সূরা আত-তালাক আয়াত ৩-এ বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু একটি সান্ত্বনা নয়, এটি একজন মুমিনের শক্তি। যখন সবকিছু অনিশ্চিত মনে হয়, তখনও আল্লাহ নিশ্চিত। অনেক সময় আমরা নিজের পরিকল্পনা ভেঙে যেতে দেখে হতাশ হয়ে পড়ি, অথচ হয়তো আল্লাহ আমাদেরকে এমন কিছুর দিকে নিয়ে যাচ্ছেন যা আমাদের জন্য আরও কল্যাণকর। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। পাখিরা জানে না তারা কোথা থেকে রিজিক পাবে, কিন্তু তারা আল্লাহর উপর নির্ভর করে বের হয়, আর আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেন না। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, বরং চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত ২১৬-তে বলা হয়েছে, তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। ভাই ও বোনেরা, আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, হয়তো সেটি একদিন আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের কারণ হবে। তাই ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, তাওয়াক্কুল করুন, কারণ আল্লাহ সব জানেন, আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতও। হতাশার সবচেয়ে কঠিন দিক হলো এটি মানুষের অন্তর থেকে আশা কেড়ে নেয়। তখন মানুষ দোয়া করতেও ক্লান্ত হয়ে যায়, ইবাদতে মন বসে না, আর জীবনকে অর্থহীন মনে হতে শুরু করে। কিন্তু একজন মুমিনের জীবন কখনো আশাহীন হতে পারে না, কারণ তার রব হলেন আর রহমান, অসীম দয়ালু। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু গুনাহগার মানুষের জন্য নয়, বরং প্রতিটি হতাশ হৃদয়ের জন্য আশার আলো। আপনি হয়তো ভেবেছেন, আমার জীবন শেষ, আমার জন্য আর কিছু নেই, আমি আর বদলাতে পারবো না। কিন্তু আল্লাহর রহমতের সামনে এসব চিন্তা খুব ছোট। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে হারানো জিনিস ফিরে পায়। আল্লাহ শুধু ক্ষমাই করেন না, বরং ফিরে আসা বান্দাকে ভালোবাসেন। শয়তান চায় মানুষ নিজের অতীত দেখে হতাশ হয়ে যাক, কিন্তু আল্লাহ চান বান্দা তার দিকে ফিরে আসুক। পবিত্র কোরআনের সূরা আল ফুরকান আয়াত ৭০-এ বলা হয়েছে, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। ভাই ও বোনেরা, কি অসাধারণ দয়া! শুধু ক্ষমাই নয়, আল্লাহ চাইলে গুনাহকেও নেকিতে পরিবর্তন করে দিতে পারেন। তাই নিজের অতীত নিয়ে হতাশ হবেন না, আপনার ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছেই ফিরে যান। কারণ মানুষ হয়তো আপনার ভুল মনে রাখবে, কিন্তু আল্লাহ আপনার তওবা দেখেন। অনেক সময় মানুষ এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজের জীবনকেই অর্থহীন মনে করতে শুরু করে। চারপাশে মানুষ থাকলেও সে ভেতরে ভেতরে একা অনুভব করে। তার মনে হয় কেউ আমাকে বুঝছে না। কিন্তু একজন মুমিন কখনো একা নয়, কারণ আল্লাহ সব সময় তার বান্দার সাথে আছেন। পবিত্র কুরআনের সূরা আল হাদিদ আয়াত ৪-এ বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে আছেন। ভাই ও বোনেরা, এই আয়াত একজন হতাশ মানুষের জন্য বিশাল শান্তি। যখন কেউ আপনার কষ্ট বুঝতে পারে না, তখনও আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতি জানেন। তাওয়াক্কুল মানে হলো মানুষের সহানুভূতির চেয়ে আল্লাহর সান্নিধ্যে শান্তি খোঁজা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি।
যদি আপনি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখেন তাহলে আল্লাহ আপনার জন্য ভালোই নির্ধারণ করবেন। কিন্তু শয়তান চায় মানুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করুক, যেন সে ভাবে আল্লাহ আমাকে সাহায্য করবেন না, আমার দোয়া কবুল হবে না। এটাই হতাশার শুরু। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৮৭ বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। ভাই ও বোনেরা, একজন মুমিন কখনো পুরোপুরি নিরাশ হয় না, কারণ সে জানে যার রব আল্লাহ তার জীবনে আশা শেষ হতে পারে না। তাই নিজের একাকিত্ব নিয়ে ভেঙে পড়বেন না। মানুষের কাছে না বুঝলেও আল্লাহ আপনাকে পুরোপুরি জানেন, আর যিনি আপনার হৃদয় সৃষ্টি করেছেন তিনিই আপনার হৃদয়কে শান্ত করতে সক্ষম। মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন তার অন্তরে একটি ভয় জন্ম নেয়, আমি কি কখনো সফল হতে পারবো? এই ভয় ধীরে ধীরে হতাশায় রূপ নেয়। মানুষ নিজের সামর্থ্য নিয়েই সন্দেহ করতে শুরু করে। কিন্তু একজন মুমিন জানে সফলতা শুধু মানুষের চেষ্টার উপর নির্ভর করে না, বরং আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। পবিত্র কুরআনের সূরা আল ইমরান ১৬০ আয়াতে বলা হয়েছে, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শক্তি দেয়, কারণ যখন আল্লাহ পাশে থাকেন তখন ব্যর্থতাও একদিন সফলতার পথ প্রদর্শক হয়। অনেক সময় আল্লাহ মানুষকে দেরিতে দেন, কারণ তিনি তাকে আরও শক্তিশালী বানাতে চান। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয়। এই শক্তি শুধু শারীরিক নয়, বরং অন্তরের শক্তি। যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখে সেই মানুষই প্রকৃত শক্তিশালী। তাওয়াক্কুল মানে হলো ব্যর্থতার পরও আবার দাঁড়িয়ে যাওয়া। পবিত্র কুরআনের সূরা আল শারহ আয়াত ৮ বলা হয়েছে, আর যখন তুমি অবসর হও তখন আবার পরিশ্রমে লেগে যাও। ভাই ও বোনেরা, ইসলাম মানুষকে হাল ছেড়ে দিতে শেখায় না, বরং চেষ্টা চালিয়ে যেতে শেখায়। তাই আজ যদি আপনি জীবনে বারবার ব্যর্থ হন তাহলে নিজেকে শেষ মনে করবেন না, কারণ হয়তো আল্লাহ আপনাকে ভাঙছেন না, বরং আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। হতাশা অনেক সময় মানুষের অন্তরকে এতটাই দুর্বল করে দেয় যে সে নিজের মূল্যই ভুলে যায়। সে ভাবে, আমি কারো জন্য গুরুত্বপূর্ণ নই, আমার জীবন অর্থহীন, আমাকে কেউ ভালোবাসে না। কিন্তু একজন মুমিন কখনো মূল্যহীন হতে পারে না, কারণ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজে। পবিত্র কুরআনের সূরা আল ইসরা আয়াত ৭০ বলা হয়েছে, নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের পরিচয় মনে করিয়ে দেয়। আপনি শুধু এই দুনিয়ার একজন সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর সৃষ্টি, সম্মানিত সৃষ্টি। শয়তান চায় মানুষ নিজের মূল্য ভুলে যাক, যেন সে হতাশ হয়ে পড়ে এবং নিজের জীবনকে অন্ধকার মনে করে। কিন্তু তাওয়াক্কুল মানুষকে শেখায় নিজেকে মানুষের চোখে নয়, আল্লাহর চোখে দেখতে। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান। মানুষ হয়তো আপনাকে বাহ্যিক অবস্থায় বিচার করবে, কিন্তু আল্লাহ আপনার অন্তর দেখেন। আপনার নিঃশব্দ কান্না, আপনার লুকানো কষ্ট, আপনার তওবা, সব কিছুই আল্লাহর কাছে মূল্যবান। পবিত্র কুরআনের সূরা আদ-দুহা আয়াত ৫ বলা হয়েছে, আপনার রব অচিরেই আপনাকে এত কিছু দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু দুনিয়ার কোনো জিনিসের প্রতিশ্রুতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসার বার্তা। তাই নিজেকে তুচ্ছ ভাববেন না, আপনার জীবন অর্থহীন নয়। আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। হতাশা নয়, তাওয়াক্কুল করুন, কারণ আল্লাহ আপনার মূল্য জানেন, যদিও মানুষ তা না বুঝতে পারে। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশের সব কিছু ঠিক থাকলেও অন্তরের ভেতর অদ্ভুত এক অশান্তি কাজ করে। কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না। মানুষ, সম্পদ, বিনোদন কিছুই অন্তরের শূন্যতা পূরণ করতে পারে না, কারণ মানুষের হৃদয়কে শান্ত করার ক্ষমতা শুধু আল্লাহরই আছে। পবিত্র কুরআনের সূরা আল রাদ আয়াত ২৮ বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি গভীর সত্য শেখায়। দুনিয়ার জিনিস সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী প্রশান্তি দিতে পারে না। আজ মানুষ মানসিকভাবে ভেঙে পড়ছে, কারণ সে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। যত বেশি মানুষ দুনিয়ার উপর নির্ভর করছে, তত বেশি অন্তর অস্থির হয়ে যাচ্ছে। তাওয়াক্কুল মানে হলো অন্তরের শান্তি আল্লাহর কাছ থেকে খোঁজা। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে তার অন্তর জীবন্ত থাকে।
ভাই ও বোনেরা, যে অন্তর কুরআন থেকে দূরে যায়, জিকির থেকে দূরে যায়, নামাজ থেকে দূরে যায়, সে অন্তর ধীরে ধীরে শূন্য হয়ে পড়ে। শয়তান চায় মানুষ এই শূন্যতা দুনিয়ার জিনিস দিয়ে পূরণ করুক, কিন্তু আল্লাহ চান মানুষ তার কাছেই ফিরে আসুক। পবিত্র কুরআনের সূরা তহা আয়াত 124-এ বলা হয়েছে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। ভাই ও বোনেরা, এই সংকীর্ণতা শুধু অর্থের অভাব নয়, বরং অন্তরের অশান্তিও। তাই যদি আপনার হৃদয় অস্থির হয়ে থাকে, তাহলে শুধু দুনিয়ার সমাধান খুঁজবেন না, আল্লাহর দিকে ফিরে আসুন। হতাশা নয়, তাওয়াক্কুল করুন, কারণ যে অন্তর আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, সেই অন্তরই সত্যিকারের শান্তি পায়। হতাশা যখন মানুষের অন্তরে প্রবেশ করে, তখন সে ধীরে ধীরে আল্লাহর উপর ভরসা হারাতে শুরু করে। সব কিছু ঠিক থাকলেও তার মনে হয় কিছুই ঠিক হচ্ছে না। এটাই হতাশার সবচেয়ে ভয়ঙ্কর দিক। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না, শুধু মানুষের বোঝার সময়টা দেরি হয়। পবিত্র কুরআনের সূরা আল আনফাল আয়াত 30-এ বলা হয়েছে, তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ পরিকল্পনা করলেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায়, আপনার বিরুদ্ধে যা কিছু ঘটছে বলে আপনি মনে করছেন, তার পেছনেও আল্লাহর একটি বড় পরিকল্পনা রয়েছে। মানুষ শুধু বর্তমান দেখে, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। তাওয়াক্কুল মানে হলো, যখন আপনি কিছুই বুঝতে পারছেন না, তখনও বিশ্বাস রাখা যে আল্লাহ সব ঠিকভাবে পরিচালনা করছেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় কতই না আশ্চর্য, তার সব অবস্থাই কল্যাণকর। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, মুমিনের জীবনে কোনো ঘটনা অকারণে ঘটে না। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু সেই কষ্টই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে বলা হয়েছে, তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। ভাই ও বোনেরা, তাই নিজের বর্তমান পরিস্থিতি দেখে হতাশ হবেন না, কারণ আল্লাহর দৃষ্টিতে আপনার জীবন এখনও অসম্পূর্ণ গল্পের মতো, যার শেষটা সবচেয়ে সুন্দর হতে পারে। হতাশা নয়, তাওয়াক্কুল করুন, কারণ আল্লাহ সব জানেন, আর তার জানা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি নিখুঁত। মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময় আসে তখন, যখন সে নিজের চেষ্টার পরও ফল দেখতে পায় না। তখন অন্তরে প্রশ্ন জাগে, আমি কি ভুল পথে আছি? আমার জন্য কি কিছুই নেই? এই সময়েই তাওয়াক্কুল সবচেয়ে বেশি প্রয়োজন হয়। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53-এ বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায়, আশা কখনো শেষ হয় না যতক্ষণ আল্লাহ আছেন। অনেক সময় আমরা দেরিকে ব্যর্থতা মনে করি, অথচ আল্লাহর কাছে দেরি মানেই হিকমত। তিনি আমাদের এমন সময়ে দেন যখন আমরা সত্যিই প্রস্তুত হই। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। এই আলোই অন্ধকার সময়কে আলোকিত করে। হতাশ মানুষ অন্ধকার দেখে, কিন্তু মুমিন সেই অন্ধকারের মধ্যেও আল্লাহর পরিকল্পনা দেখে। তাওয়াক্কুল মানে হলো ফলাফল না দেখে আল্লাহকে বিশ্বাস করা। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 6-এ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ভাই ও বোনেরা, এই প্রতিশ্রুতি নিশ্চিত, তাই আপনার বর্তমান কষ্টই আপনার ভবিষ্যতের স্বস্তির ভূমিকা হতে পারে। শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন, কিন্তু আল্লাহ চান আপনি তার ওপর ভরসা করে দাঁড়িয়ে থাকুন। তাই হতাশ হবেন না, কারণ আল্লাহ কখনো আপনার জীবনকে অসম্পূর্ণভাবে ছেড়ে দেন না। ভাই ও বোনেরা, হতাশা অনেক সময় মানুষের অন্তরকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে সে নিজের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুকেই অন্ধকার মনে করতে শুরু করে। তখন সে ভাবে, আমার জীবনে আর কোনো পরিবর্তন সম্ভব নয়। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-এ বলা হয়েছে, তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায়, আমরা যা বুঝি না সেটি আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালোভাবে সাজিয়ে রাখেন। অনেক সময় আল্লাহ আমাদের চাওয়া জিনিস দেন না, কারণ তিনি আমাদের রক্ষা করছেন এমন কিছু থেকে যা আমরা দেখতে পাই না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর, যদি সে ধৈর্য ধরে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখা। তাওয়াক্কুল মানুষকে ভেঙে পড়ে না থাকতে শেখায়, বরং নতুনভাবে দাঁড়াতে শেখায়।
পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ বলা হয়েছে, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, এই আয়াত একজন হতাশ মানুষের জন্য নূতন জীবন শুরু করার ঘোষণা। তাই আজ যদি আপনার জীবন থেমে গেছে মনে হয়, তাহলে মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা কখনো থেমে যায় না। হতাশা নয়, তাওয়াক্কুল করুন, কারণ আল্লাহ সব জানেন, আর তার জানা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি নিখুঁত। হতাশার সবচেয়ে বড় ফাঁদ হল মানুষ নিজেকে আল্লাহর রহমতের বাইরে মনে করতে শুরু করে। তখন সে ভাবে, আমি খুব বেশি ভুল করেছি, আমার জন্য আর ক্ষমা নেই, আমার জীবন আর ঠিক হবে না। কিন্তু এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53-এ বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা। আপনি যত বড় ভুলই করুন না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তাওয়াক্কুল মানে হল নিজের গুনাহ দেখে ভেঙে না পড়ে আল্লাহর রহমতের দিকে ফিরে যাওয়া। অনেক মানুষ ভাবে আল্লাহ তাকে গ্রহণ করবেন না, কিন্তু আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেওয়ার জন্য নয়, বরং ফিরিয়ে আনার জন্য ডাকেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে হারানো জিনিস ফিরে পায়। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহ আপনাকে হারাতে চান না, বরং আপনাকে ফিরে পেতে চান। পবিত্র কুরআনের সূরা আল ফুরকান আয়াত 70-এ বলা হয়েছে, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। ভাই ও বোনেরা, কি অসাধারণ রহমত! শুধু ক্ষমাই নয়, আল্লাহ অতীতকেও বদলে দিতে পারেন। তাই হতাশ হবেন না, নিজের অতীতকে শাস্তি হিসাবে না দেখে আল্লাহর দিকে ফেরার সুযোগ হিসাবে দেখুন। হতাশা নয়, তাওয়াক্কুল করুন, কারণ আল্লাহ আপনার অতীত জানেন, কিন্তু তিনি আপনার ভবিষ্যৎও বদলে দিতে পারেন। আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। মানুষ হয়তো আপনার কষ্ট বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না এবং প্রতিটি দোয়া জানেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-এ বলা হয়েছে, আল্লাহ কোনো মানুষের উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। ভাই ও বোনেরা, আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন, আল্লাহ জানেন আপনি তা বহন করতে পারবেন। আর এই পরীক্ষার মাঝেও তিনি আপনাকে একা রাখেননি। তাওয়াক্কুল মানে শুধু মুখে আল্লাহর উপর ভরসা করি বলা নয়, বরং অন্তর থেকে বিশ্বাস করা, যা কিছু হচ্ছে সব কিছুর পেছনে আল্লাহর হিকমত আছে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। কষ্ট, ব্যর্থতা, দেরি, অপেক্ষা সবকিছুই হয়তো আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাওয়ার মাধ্যম। পবিত্র কুরআনের সূরা আশ-শারাহ আয়াত 5-6-এ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ভাই ও বোনেরা, এই প্রতিশ্রুতি নিশ্চিত, তাই কোনো কষ্টই চিরস্থায়ী নয়, কোনো হতাশাই চূড়ান্ত নয়। হে আল্লাহ, আমাদের সবাইকে হতাশা থেকে রক্ষা করুন। আমাদের অন্তরে আপনার পূর্ণ তাওয়াক্কুল দান করুন। আমাদের অতীত ক্ষমা করুন, বর্তমানকে সহজ করুন এবং ভবিষ্যৎকে বরকতময় করুন। আমিন। প্রিয় দর্শক, যদি এই সিরিজটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।